নমস্কার। আগের আলোচনায় আমরা দেখেছি হীনতার গ্রন্থি কি, ভীম বনাম অর্জুনের পার্থক্য, যুদ্ধের কেন্দ্রে ভীমের অবস্থান এবং অদৃশ্য কৃষ্ণের হঠাৎ উপস্থাপন। এরপর আজ আমরা পরবর্তী আলোচনায় ছোট্ট একটি প্রশ্ন নিয়ে প্রবেশ করতে চলেছি। প্রশ্নটি হলো, একদিকে অজানার একটি ইচ্ছা আছে, আবার অন্যদিকে ব্যক্তির নিজস্ব একটা ইচ্ছা আছে। যদি দুই ইচ্ছার মধ্যে দ্বন্দ্ব হয়, তাহলে ব্যক্তি কিভাবে জানতে পারবে তার অজানার ইচ্ছা কি? প্রশ্ন হচ্ছে, ব্যক্তি কিভাবে জানতে পারবে যে তার অজানার ইচ্ছা কি, অথবা সৃষ্টিকর্তার অনুযায়ী সঠিক কোনটা? প্রশ্ন হচ্ছে যে আমাদের একটা অজানার ইচ্ছা আছে, যেটা সৃষ্টিকর্তার ইচ্ছা, আর একটা ব্যক্তির নিজস্ব ইচ্ছা, আমাদের যেটা নিজস্ব ইচ্ছা থাকে। এই দুই ইচ্ছার মধ্যে অজানার ইচ্ছাটা কি, অথবা সৃষ্টিকর্তা অনুযায়ী সঠিক কোনটা? এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে ভগবান ওশো বলেছেন, ব্যক্তি কখনোই অজানার ইচ্ছাটা জানতে পারে না। তবে ব্যক্তি যদি নিজেকে সমর্পণ করে দেয়, নিজেকে শূন্য করে দেয়, তাহলে সঙ্গে সঙ্গে জেনে যাবে। তখন অজানার সঙ্গে এক হয়ে যাবে। এক বিন্দু জল কখনোই জানতে পারে না সাগর কি, যতক্ষণ না পর্যন্ত সেই বিন্দু সাগরের সাথে মিশে যায়। ব্যক্তিও তেমনি জানতে পারে না পরমাত্মার ইচ্ছাকে, যতক্ষণ না সে পরমাত্মার সাথে লীন হয়ে যায়। যতক্ষণ ব্যক্তি আছে ততক্ষণ পরমাত্মা কি চাই তা জানা সম্ভব নয়। আর যখন ব্যক্তি নেই, তখন জানার কোনো প্রয়োজনই থাকে না। যা কিছু ঘটে তা অজানাতেই ঘটে। তখন ব্যক্তি একটি যন্ত্রে পরিণত হয়। তখন ব্যক্তি কেবল একটি মাধ্যম হয়ে যায়। সমগ্র গীতায় কৃষ্ণ অর্জুনকে এই কথাই বোঝান, সে যেন নিজেকে পরমাত্মার হাতে ছেড়ে দেয়, নিজেকে সমর্পণ করে দেয়। কারণ যাদের সম্পর্কে অর্জুন ভাবছে যে এরা মারা যাবে, তারা পরমাত্মার দ্বারা আগেই নিহত হয়েছে। আর যাদের মৃত্যুর জন্য অর্জুন নিজেকে দায়ী মনে করছে, তাদের জন্য আদেও সে দায়ী হবে না। যদি সে নিজেকে রক্ষা করতে যায়, তাহলে দায়ী হয়ে যাবে। কিন্তু যদি নিজেকে ছেড়ে দেই, কেবল একটি মাধ্যমের মতো, একজন সাক্ষীর মতো যুদ্ধ করতে পারে, তাহলে তার আর কোনো দায়িত্ব থাকে না। ব্যক্তি যদি নিজেকে সমষ্টির মধ্যে হারিয়ে দেয়, যদি নিজেকে সমর্পণ করে দেয়, যদি অহংকার ছেড়ে দেয়, তাহলে পরমাত্মার ইচ্ছাই ফলিত হয়। এমন নয় যে আমরা তার থেকে ভিন্ন কিছু ঘটিয়ে নিতে পারবো, কিন্তু আমরা ভিন্ন কিছু ঘটাতে গিয়ে লড়াই করব, ভেঙে পড়ব এবং ধ্বংস হয়ে যাব। খুব সুন্দর একটি উদাহরণ ভগবান ওশো দিয়েছেন। একটি নদীতে ভয়ঙ্কর বন্যা হয়েছে, আর সেই বন্যায় দুটি খড়কুটো ভেসে যাচ্ছে। একটি নদীর স্রোতের বিপরীতে আড়াআড়ি হয়ে পড়েছে এবং নদীর স্রোতকে থামানোর চেষ্টা করছে। সে তার পুরো শক্তি লাগিয়ে এবং চিৎকার করে বলছে, আমি কোনোভাবেই নদীকে এগাতে দেব না। যদিও নদী ক্রমেই বয়ে চলেছে। খড়কুটো যে নদীতে পড়ে আছে সেটুকু পর্যন্তও নদী হয়তো জানেই না, অথবা তার মতো হাজার হাজার খড়কুটো পড়ে আছে। তবুও খড়কুটো চিৎকার করছে, জীবন থাকুক অথবা মৃত্যু, আমি নদীকে আটকাবই। তারপরেও সে ভেসে চলেছে। নদী তার আওয়াজ শুনে না, নদীর কাছে তার কোনো অস্তিত্বই নেই। নদীর কোনো কিছুতেই কোনো পার্থক্য হয় না, কিন্তু খড়কুটার জন্য বিশাল পার্থক্য ঘটে। তার জীবন ভীষণ সংকটে পড়ে যায়। সে ভেসেই যাচ্ছে। সে না নড়লেও যেখানে পৌঁছানোর সেখানে পৌঁছাবেই। কিন্তু মাঝখানের এই সময়টা, এই মধ্যবর্তী কালটা দুঃখ, যন্ত্রণা, দ্বন্দ্ব, উদ্বেগে ভরে উঠেছে। আর তার পাশেই অন্য খড়কুটোটি নিজেকে ছেড়ে দিয়েছে। নদীর স্রোতের বিপরীতে যায়নি, সোজা হয়ে পড়ে আছে। নদী যেদিকে বইছে সেদিকেই চলেছে, আর ভাবছে, আমি নদীকে বইতে সাহায্য করছি। নদীর কাছে এরও কোনো খবর নেই, কিন্তু সে ভাবছে, আমি নদীকে সাগর পর্যন্ত পৌঁছে দেবই। আমার সঙ্গে থাকলে নদী নিশ্চয়ই সাগর পর্যন্ত পৌঁছাবে।
নদীর কাছে তার সাহায্যের কথাও অজানা, কিন্তু নদীর কাছে কোনো পার্থক্য নেই। পার্থক্যটা ওই দুটো খড়কুটার জীবনে। যে নদীর সঙ্গে ভেসে চলেছে সে গভীর আনন্দে আছে, সে উল্লাসে নাচছে, আর যে নদীর সঙ্গে লড়ছে সে গভীর যন্ত্রণায় আছে। তার নাচ নাচ নয়, তা এক দুঃস্বপ্ন। তার নাচ তার অঙ্গ প্রত্যঙ্গের ভাঙনের নাচ। সে কষ্ট পাচ্ছে, পরাজিত হচ্ছে, আর যে নদীর সঙ্গে ভেসে চলেছে সে বিজয়ী হচ্ছে। ব্যক্তি কখনোই পরমাত্মা বা সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া কিছুই করতে পারে না, কিন্তু লড়াই করতে পারে, এইটুকু স্বাধীনতা ব্যক্তির আছে। আর লড়াই করে নিজেকে উদ্বিগ্ন করতে পারে, এইটুকু স্বাধীনতাও তার আছে। যাই হোক, এই বিষয়টা পরমাত্মার ইচ্ছায় হয় না নিজের ইচ্ছায় হয়, তা বিশদভাবে পরবর্তী আলোচনায় ব্যাখ্যা করব। মানুষ তার স্বাধীনতাকে দুইভাবে ব্যবহার করতে পারে। সে তার স্বাধীনতাকে পরমাত্মার ইচ্ছার সঙ্গে সংঘাতে পরিণত করতে পারে, তখন তার জীবন দুঃখ, যন্ত্রণা, যাতনা, অশান্তিতে ভরে উঠবে এবং শেষ পর্যন্ত ফল হবে পরাজয়। অথবা মানুষ তার স্বাধীনতাকে পরমাত্মার প্রতি সমর্পণে রূপান্তরিত করতে পারে, তখন জীবন হয়ে ওঠে আনন্দের, পরম আনন্দের, নৃত্যের, গানের জীবন। তখন শেষ পর্যন্ত বিজয় ছাড়া আর কোনো উপায়ই থাকে না। যে খড়কুটা ভাবছে যে সে নদীকে সাহায্য করছে, তার বিজয় অনিবার্য, তার হারার কোনো সম্ভাবনাই নেই। আর যে নদীকে থামাতে চাইছে তার পরাজয় অনিবার্য, তার জয়ের কোনো উপায়ই নেই। পরমাত্মার ইচ্ছা জানা যায় না, কিন্তু পরমাত্মার সঙ্গে এক হওয়া যায়, আর তখনই নিজের ইচ্ছা বিলুপ্ত হয়ে গিয়ে শুধু পরমাত্মার ইচ্ছাই অবশিষ্ট থাকে। এরপরেও এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যাই হোক, আজকের মূল আলোচনায় ফিরছি। সঞ্জনয়ন হর্ষম কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনদ উচ্চৈ শঙ্খৌ দধ্মৌ প্রতাপবান ততঃ শঙ্খাশ্চ ভের্যশ্চ পনবানকঃ গোমুখः সহসৈবাভ্যন ইয়ন্তস্ব শব্দস্তু মূল অভবৎ। কুরুবংশের অতি প্রতাপশালী বয়োবৃদ্ধ পিতামহ ভীষ্ম তখন দুর্যোধনের হৃদয় সংঘর্ষ উৎপন্ন করার জন্য সিংহনাদ গর্জন করে উচ্চরবে শঙ্খধ্বনি করলেন। তারপর সমস্ত শঙ্খ, ঢোল, নাকারা, মৃদঙ্গ, রণসিঙ্গা ইত্যাদি বাদ্য একসঙ্গে বেজে উঠল। সেই শব্দ খুবই ভয়ঙ্কর হয়ে উঠল। ততঃ সেতৈ হয়র উক্তৈ মহতি সন্দনে স্ততৌ মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্যমতু। তারপর শ্বেত অস্ত্র সমন্বিত উত্তম রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনও দিব্য শঙ্খ বাজালেন। পাঞ্চজন্যম হৃষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দধ্মৌ মহাশঙ্খম ভীমকর্মা বৃকধরঃ। ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমসেন পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুল সহদেবশ্চ সুঘোষমণি পুষ্পকৌ। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ, নকুল সুভাষ নামক শঙ্খ ও সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। এবার প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করা হোক। ভীষ্মের আকাশবিদারী শঙ্খধ্বনির প্রতিধ্বনিতে কৃষ্ণ শঙ্খনাদ করেন। তাহলে কৃষ্ণের এই শঙ্খধ্বনিকে কি অ্যাকশন রিয়াকশন অথবা প্রত্যাঘাত বলা যেতে পারে? গীতার এই প্রথম অধ্যায়ে কৃষ্ণের পঞ্চজন শঙ্খ কিংবা অর্জুনের দেবদত্ত শঙ্খধ্বনি এগুলো কি শুধুই ঘোষণা, নাকি এর মধ্যে অন্য কোনো গভীর তাৎপর্য আছে? প্রশ্ন করা হয়েছে, কৃষ্ণের শঙ্খনাদ কি ভীষ্মের শঙ্খনাদের প্রতিক্রিয়া, অর্থাৎ কৃষ্ণের শঙ্খনাদ কি ভীষ্মের শঙ্খনাদের পাল্টা জবাব? এই হচ্ছে প্রশ্ন। না, এটা রিয়াকশন বা পাল্টা জবাব নয়, এটা হচ্ছে রেসপন্স, অর্থাৎ প্রতিসংবেদন। শঙ্খনাদের মাধ্যমে এখানে শুধু প্রত্যুত্তর দেওয়া হয়েছে, যুদ্ধ বা লড়াইয়ের নয়, বরং চ্যালেঞ্জের প্রতি এক গভীর স্বীকৃতি। যে চ্যালেঞ্জই আসুক, যেখান থেকেই আসুক, যেদিকেই নিয়ে যাক, তার সম্পূর্ণ স্বীকৃতি। এই স্বীকৃতি বিষয়টা একটু বোঝা দরকার। জীবন প্রতি মুহূর্তেই একটি চ্যালেঞ্জ, আর যে এই চ্যালেঞ্জকে গ্রহণ করে না সে বেঁচে থাকতেই মৃত হয়। অনেক মানুষ জীবিত অবস্থাতেই মৃত। বার্নার্ড শ বলতেন, মানুষ অনেক আগেই মরে, কিন্তু কবর দেওয়া হয় অনেক পরে। মৃত্যু আর কবরের মাঝে প্রায় 40 বছরের পার্থক্য থাকে।
যে মুহূর্তে মানুষ জীবনের চ্যালেঞ্জ গ্রহণ করা বন্ধ করে দেয়, সেই মুহূর্ত থেকেই সেই মানুষ মরে যায়। জীবন মানেই প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের স্বীকৃতি। চ্যালেঞ্জের স্বীকৃতিও দু ধরনের হতে পারে। প্রথমত ক্রোধজাত স্বীকৃতি, যেখানে তার অ্যাকশন হয়ে যায়। দ্বিতীয়ত আনন্দ, উল্লাস ও প্রসন্নতা থেকে আসা স্বীকৃতি, যেখানে তার রেসপন্স বা প্রতিসংবেদন হয়ে ওঠে। লক্ষ্য করার বিষয়, ভীষ্ম শঙ্খ বাজান, তখন শাস্ত্রে বলা হয়েছে যে তিনি প্রসন্ন চিত্তে ও বীরদের আনন্দিত করে শঙ্খনাদ করেছিলেন। তার শঙ্খধ্বনিতে এক ধরনের আনন্দ ছড়িয়ে পড়েছিল। এটি জীবনের প্রতি এক স্বীকৃতি। জীবন যদি যুদ্ধই দেখায়, তবে যুদ্ধেরও স্বীকৃতি। জীবন যদি যুদ্ধের দিকেই নিয়ে যায়, তবে সেই যুদ্ধেরও স্বীকৃতি। আর এই স্বীকৃতির অবশ্যই একটি প্রত্যুত্তর থাকা উচিত। তাই কৃষ্ণ ও পাণ্ডব তাদের নিজ নিজ শঙ্খনাদ করেন। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথম শঙ্খনাদটি আসে কৌরবদের দিক থেকে। যুদ্ধ শুরুর দায়িত্ব কৌরবদের, কৃষ্ণ কেবল তার উত্তর দিচ্ছেন। পাণ্ডবদের পক্ষ থেকে এটি রেসপন্স, প্রতিসংবেদন। যদি যুদ্ধই অনিবার্য হয়, তবে তার উত্তরের জন্য তারা প্রস্তুত, কিন্তু যুদ্ধ করার আগ্রহ থেকে নয়। পাণ্ডবরাও প্রথমে শঙ্খ বাজাতে পারতেন, কিন্তু যুদ্ধের দায়িত্ব, যুদ্ধের মধ্যে সবাইকে টেনে আনার দায়িত্ব কৌরবরাই নেই। এই যুদ্ধের সূচনা অত্যন্ত প্রতীকী। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়, প্রত্যুত্তরটি শুরু করেছেন কৃষ্ণ। ভীষ্ম শঙ্খ বাজিয়েছেন, তাই উত্তর দেওয়া উচিত ছিল কোনো যোদ্ধার। কৃষ্ণ তো কেবল সারথি, তিনি যোদ্ধা নন, যুদ্ধ করতেও আসেননি। পাণ্ডবদের পক্ষের সেনাপতির শঙ্খনাদ করাই যুক্তিসঙ্গত ছিল, কিন্তু তা করা হয়নি, কেননা এটি গভীরভাবে প্রতীকী। পাণ্ডবরা এই যুদ্ধকে নিজেদের যুদ্ধ হিসেবে নয়, বরং ঈশ্বর প্রদত্ত দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন। তারা কেবল ঈশ্বরের আহ্বানে সাড়া দিতে প্রস্তুত, ঈশ্বরের যন্ত্র মাত্র হয়ে লড়তে প্রস্তুত। তাই যুদ্ধের স্বীকৃতির এই প্রত্যুত্তর কৃষ্ণের মাধ্যমে দেওয়ানো হয়েছে, এটাই যথাযথ। ঈশ্বরের সঙ্গে থেকে হারও যথার্থ, কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে জয়লাভও যথার্থ নয়। এখন হারও আনন্দের হতে পারে, কারণ এই যুদ্ধ আর পাণ্ডবদের ব্যক্তিগত যুদ্ধ নয়। যদি কারো হার হয়, তবে তা ঈশ্বরেরই, যদি জয় হয় তাও ঈশ্বরেরই। কিন্তু এটাকে রিয়াকশন বলা যায় না, এটা রেসপন্স। এখানে কোনো ক্রোধ নেই। ভীম যদি শঙ্খ বাজাতেন, তবে সেটা রিয়াকশন হতে পারত। ভীম যদি উত্তর দিতেন, তবে তা ক্রোধ থেকেই আসতো। কিন্তু কৃষ্ণের পক্ষ থেকে যে উত্তর এসেছে, তা গভীর, আনন্দময় স্বীকৃতি। ঠিক আছে, যদি জীবন যুদ্ধের মধ্যেই নিয়ে এসে থাকে, তবে আমরা নিজেদের ঈশ্বরের হাতে সমর্পণ করি। কাশ্যশ্চ পরমেশ্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ দৃষ্টদ্যুম্নৌ বিরাটশ্চ সাত্যকীশ্চ অপরাজিতঃ দ্রুপদো দ্রৌপদাশ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খনাদধ্মু পৃথক পৃথক সঘোষো ধার্তরাষ্ট্রাণাম হৃদয়ানি ব্যাদরায়ত নভশ্চ পৃথিবীম চৈব তুমুল ব্যানুনোদায়ন। মহাধনুর্ধর কাশীরাজ, মহারথী শিখণ্ডী, ধৃষ্টদ্যম্ন, রাজা বিরাট, অজয় সাত্ত্বিকী, রাজা দ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং সুভদ্রা পুত্র বীর অভিমন্যু, এরা সকলেই পৃথক পৃথকভাবে নিজ নিজ শঙ্খবাদন করলেন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবীকে গুঞ্জরিত করে ধৃতরাষ্ট্র পুত্রদের, অর্থাৎ আপনার পক্ষের সেনাদের হৃদয় বিদীর্ণ করল। অথ ব্যবস্থিতান ধার্তরাষ্ট্রাৎ কপিধ্বজঃ প্রবৃত্তে শাস্ত্র সম্পাতে ধনুর্ধম পাণ্ডবঃ ঋষিকেশম তদা বাক্যম ইদম অহ মহিপতে अर्जुन उवाच सेनायोरुभयोर्मध्ये रथं स्थापयम् उच्यत यावद् एतान् निरीक्ष्य अहं युद्धकामान् अवस्थितान् कैर्मया सह युद्धव्ययमस्मि ननुसुद्दमे। হে রাজন, অস্ত্র চালনার মুহূর্তে যুদ্ধের জন্য সমবেত ধৃতরাষ্ট্রের পক্ষের সৈন্যদের দেখে অর্জুন নিজেই ধনুক তুলে নিয়ে ভগবান ঋষিকেশকে এই কথা বললেন, হে অচ্যুত, আমার রথটি দুই সেনার মাঝখানে স্থাপন করুন, যাতে আমি এই যুদ্ধের আকাঙ্ক্ষায় অবস্থানরত তাদের ভালোভাবে অবলোকন করতে পারি এবং বুঝতে পারি এই মহাযুদ্ধ আমাকে কার কার সাথে করতে হবে। অর্জুন কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, যাদের সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে তাদের সে প্রথমে দেখে নিতে চায়।
এখানে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ আছে যেগুলো বোঝা প্রয়োজন। প্রথমত, অর্জুন বলছে আমি দেখে নিতে চাই কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। এর অর্থ হলো যুদ্ধ অর্জুনের কাছে ভেতর থেকে উঠে আসা আহ্বান নয়, এটা উপর থেকে পড়ে আসা দায়িত্ব, এক বাধ্যবাধকতা। যুদ্ধ তার জন্য অনিবার্য কর্তব্য, লড়তেই হবে। তাই কার সঙ্গে লড়তে হবে তা আগে ভালোভাবে দেখে নিতে চাই। যে মানুষ নিজে থেকেই যুদ্ধের জন্য প্রস্তুত, সে কখনো ভাবে না অন্য কেউ যুদ্ধের জন্য প্রস্তুত কিনা। যে নিজের যুদ্ধপ্রবণ, সে অন্ধ হয়ে যায়, সে শত্রুকে দেখে না, সে শত্রু সৃষ্টি করে। তার ভেতরে যখন যুদ্ধ চলে তখন বাইরে শত্রু তৈরি হয়, আর যখন ভেতরে যুদ্ধ নেই তখন যাচাই করতে হয় কে লড়তে এসেছে, কে যুদ্ধের জন্য প্রস্তুত। তাই অর্জুন বলছে আমাকে এমন জায়গায় দাঁড় করাও যেখান থেকে আমি দেখতে পারি কারা কারা লড়তে এসেছে। দ্বিতীয়ত, যার সঙ্গে যুদ্ধ করতে হবে তাকে ঠিকভাবে চিনে নেওয়াই যুদ্ধের প্রথম নিয়ম। সব যুদ্ধেই এমন নিয়ম, যুদ্ধ অন্তরের হোক বা বাইরের, শত্রুকে চেনাই প্রথম শর্ত। যে শত্রুকে চেনে সে জয়ী হয়, আর যে শত্রুকে চেনে না তার পরাজয়ের সম্ভাবনা সব থেকে বেশি। ইতিহাস দেখলে দেখা যাবে অতিরিক্ত যুদ্ধপিপাসু মানুষরা প্রায় হেরেছে, কারণ যুদ্ধের উত্তেজনায় সে শত্রুকে চিনতেই পারেনি। যাকে চেনেনি তার সঙ্গে লড়লে পরাজয় নিশ্চিত, যাকে চেনে না তার সঙ্গে লড়লে পরাজয় নিশ্চিত। তাই যুদ্ধের মুহূর্তে যতটা শান্তি দরকার অন্য কোনো সময় ততটা দরকার হয় না। যুদ্ধের মুহূর্তে যতটা সাক্ষীভাব দরকার অন্য কোনো সময় ততটা দরকার হয় না। অর্জুন বলছে আমি সাক্ষী হয়ে আগে দেখে নিতে চাই। এটা গভীরভাবে ভাবার মতো। ক্রোধে থাকলে পর্যবেক্ষণ সম্ভব নয়, আর যদি পর্যবেক্ষণ হয় তবে ক্রোধ থাকে না। এই দুই একসঙ্গে হতে পারে না। অর্জুন ক্রুদ্ধ নয়, এ কারণেই সে পর্যবেক্ষণের কথা বলছে। যুদ্ধ বাইরে আছে, তাকে স্পর্শ করছে না, সে শুধু দেখতে চায় কারা লড়তে এসেছে। এই পর্যবেক্ষণের কথা অত্যন্ত মূল্যবান, যে কোনো যুদ্ধে, বাইরের হোক বা ভেতরের। সঠিক পর্যবেক্ষণই প্রথম সূত্র। ভেতরের শত্রুর সঙ্গেও লড়তে হলে আগে দেখতে হবে ক্রোধ, কাম অথবা লোভ কার সঙ্গে লড়াই করতে হবে। এই কথাগুলোই অর্জুনের চিত্তের প্রতীক। তাই অর্জুন শত্রুদের ধ্বংস করার মতো জায়গায় রথ নিয়ে যেতে চায়নি, সে চেয়েছে সেখানেই যেতে যেখান থেকে সে সকলকে দেখতে পারবে। এটাই তার দ্বিধার মূল। অর্জুন চিন্তার মানুষ দ্বিধায় পড়ে, ভীম বা দুর্যোধন, অথবা যুদ্ধ করতে পারে নির্বিচার মানুষ, কৃষ্ণের মতো। মাঝখানে যে চিন্তাশীল সে আটকে যায়। এই তিনটি স্তর, চিন্তা ও নির্বিচার। চিন্তাহীনতা হলো আদিম অবস্থা, নির্বিচার হলো চিন্তার অতীত অবস্থা। এই দ্বন্দ্বই পুরো গীতা জুড়ে চলবে। অর্জুন যদি চিন্তাহীন হয়ে যায় তবে যুদ্ধ করতে পারবে, অথবা নির্বিচার হয়ে যায়, কৃষ্ণের স্তরে পৌঁছে যায়, তবেই যুদ্ধ সম্ভব। মাঝখানে থাকলে সে পালাবে, যুদ্ধ করবে না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবারও ধন্যবাদ।